গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে সেরকম কোনো ভিডিও করলাম না বলতে কি আজকে কোনো কাজবাজ করতে পারলাম না। তো এই দিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাতে কতগুলো পেপার কাটা আছে। তো আজকে না ভেবেছিলাম যে একটা ব্লাউজ কাটিং করব, কেননা একে তো কোনো কাজ করতে পারছি না, তো ফালতু বসেই থাকবো। তো যেটুকু পারি সেটুকু করব, কিন্তু আমার না প্রচণ্ড গরম লাগছিল। গরম বলতে ভেবো না যে গরমের জন্য গরম লাগছিল, তো জানি না শরীরে কি হচ্ছিল। তো পাশে ফ্যানও চলছিল জোরে, তো কিছুটা কেটে আমি দাঁড়িয়ে পড়ছিলাম, মানে এত অস্বস্তি বোধ করছিলাম যে আমি নিজে ঠিক থাকতে পারছিলাম না। তো আজকে আমি 5 থেকে 6 বার স্নান করেছি। তো ছেলে পাশে বসেছিল, তো এত সাউন্ড দিয়েছিলাম ফ্যানে, সাউন্ড না মানে বাড়িয়ে দিয়েছিলাম, তো তবু আমি ঠিক থাকতে পারছিলাম না। আর এদিকে দেখো আমি ঘেমে একেবারে স্নান করে ফেলেছি। তো এদিকে ব্লাউজটা অনেক কষ্ট করে কেটেছিলাম আর কি, কেননা না কাটলেও আর কোনো উপায় নেই, কাটতে আমাকে হবে। তো মাকে কোনো সাহায্য করতে পারিনি, তো মা বলছিল যে কোনো কিছু করতে হবে না, তুই আগে নিজের খেয়াল রাখ। তো আমি সেটাও ঠিক থাকতে পারছিলাম না। আর এদিকে ছেলেকে তো খেয়াল রাখতেই পারছিলাম না, ছেলেকে সবসময় দেখে রাখছিল মা। আর এদিকে দেখো আমার হাতগুলো এখন ভিজে গেছে। তো এই শাড়িটা পরেছিলাম ঠিকই একটু রিলস বানাবো বলে, কিন্তু সেরকম করতে পারিনি। তো ওটা পাল্টে আবার আরেকটা শাড়ি পরার সিদ্ধান্ত নিয়েছিলাম, কেননা আমার যতগুলো নাইটি ছিল সব কটাই ছিল ভেজা। তো কাছাকাছি করার জন্য আমি ওগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো মা বলছিল তোকে আর কাচতে হবে না, তো আমি কেচে দেবো। তো ভাবলাম তাহলে ঘরে এসে বসি। তো বাইরেও সেরকম বাতাস ছিল না যে বসবো। এরপর আমি সোজা চলে এলাম বাইরের দিকে, তো সেটাও বেশ নিজের কাছে ভালো লাগলো না আর কি। তারপর আমি সোজা ঘরের দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। তো ছেলে বাইরে আসছিল বারবার, আর এদিকে রোদের তাপও ছিল প্রচুর পরিমাণে, ওই জন্য বাধ্য হয়ে আমাকে আবার ঘরের মধ্যে যেতে হয়েছিল, কেননা এই বাইরের মধ্যে থাকলে পরে ছেলে আবার অসুস্থ করবে। তো ভাবলাম যে নিজের যাই হোক ছেলেকে নিয়ে আগে ঘরে বসে থাকি, কেননা ছেলে যদি আমাকে দেখে যে বাইরে ঘোরাঘুরি করছি তো ছেলেও বসে পড়বে। নিয়ে পরে শাড়িটা পাল্টে আবার অন্য একটা শাড়ি পরেছিলাম, কেননা ওই শাড়িটা পরে আর থাকা যাচ্ছিল না। তো এই শাড়িটা পরে একটু বসে বসে রিলস করেছিলাম, তো সেরকম আর করতে পারিনি। তো যাই হোক কষ্ট মষ্ট করে কোনো রকম করলাম। আর এদিকে ছেলেকে আবার খাওয়াতে হবে, নিয়ে পরে কী করব সেটাও বুঝতে পারছি না আর কি, কেননা নিজের শরীর খারাপ হলে না কিছু আর করতে ইচ্ছে করে না। মানে আর এদিকে মাথাটাও প্রচুর পরিমাণে ধরেছিল, তো 2 দিন হলো আমি মাথায় কোনো তেল নিইনি। তো আজকে আমি মাথায় নেব এইটা, মাথাটা একটু ঠিকঠাক করব আর কি, মানে চুলগুলো আর ঠিকঠাক করব। তো অনেক দিন হলো মাথায় আর নেওয়া হয় না, তো আজকে শ্যাম্পু করেছি। আর দেখো কি গরম, গরমে একেবারে মুখের যা অবস্থা বাবারে। তো এইগুলো এখন মাথায় লাগিয়ে নেবো, কেননা আমার যে সমস্ত কাজবাজ ছিল সেগুলো করা হয়ে গেছে, মানে রিলস এগুলো ভিডিও আপলোড করা সব কিছু হয়ে গেছে। তো এখন শুধু এগুলো মাখবো, মেখে চুলটা শুকাবো, তারপর ধুয়ে ফেলবো। আর ধুয়ে ফেলার পর ছেলেকে এর আগে স্নান করিয়ে দিয়েছিলাম, নিয়ে পরে আবার ওকে স্নান করাতে হবে, মানে আমি যখন স্নান করবো ছেলেকেও স্নান করে দিতে হবে, তারপর। আর এদিকে চুলে ক্রিম ট্রিম মাখার পর যে চুলগুলো শুকিয়েছিল সে চুল বেঁধে সোজা বসে পড়েছি সেলাইয়ের কাজে, কেননা যে ব্লাউজটা কাটিং করছিলাম ভাবলাম যে সেই ব্লাউজটা একটু করে রেখে দেবো, তাহলে কাজটা এগিয়ে যাবে। আর এদিকে ভিডিও করতে গেলে সেলাই করতে গেলে না আমার ছেলের দিকে আর খেয়াল রাখা হয় না, কেননা ওর পড়াশোনা একটু ক্ষতি হয় আর পড়াতে পারে না। তো আগে যাও বা দুপুর দিকে ওকে একটু বই পড়াতাম, তো সেটা আর হয়ে ওঠে না। তো একটু সকাল দিকে আর ওই সন্ধ্যার দিকে করাই, তো সন্ধ্যার দিকে পড়াতে গেলে আবার ঝড় বৃষ্টি চলে আসে, নিয়ে সন্ধ্যারও কোনো ভরসা নেই। তো ভাবি সকাল দিকে একটু বই পড়ানোর। তো ছেলে ঘুম থেকে উঠতেও একটু দেরি করে, যেহেতু ছোট বাচ্চা মানুষ সবসময় তো বড় মানুষের মতন ভোরবেলা আর উঠতে পারে না, যদিও আমি তো অনেকই বড়, তো আমিও মাঝে মধ্যে অনেক বেলা করেই উঠি, তো ভালো লাগে না সবসময় উঠতে, আর ও তো ছোটো বাচ্চা মানুষ। তো যাই হোক এদিকে বসে পড়েছি, তো বসতেও না খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, আজ করলেও করতে হবে কাল করলেও করতে হবে, কাজটা আমাকে করতেই হবে। ওই জন্য ভাবলাম যে যত কষ্টই হোক কাজটা কিছুটা করে রেখে দেবো, তাহলে আমার পক্ষেই ভালো আর কি।
তো এখানে ছেলের খাবার নিয়ে চলে এসেছি। তো এখানে ছিল ভাত, আলু সেদ্ধ আর মাছের ঝোল। তো ভাবলাম যে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর এদিকে আমাদের রান্নাবান্না হয়নি, মানে আমাদের জন্য রান্নাবান্না হয়নি। আর আকাশের অবস্থা যে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসতে পারে, তবু শিওর বলতে পারছি না যে ঝড় বৃষ্টি আসবে কিনা, কিন্তু যে পরিমাণে গরম পড়ছে মনে হচ্ছে আসতে পারে আর কি। তো এখন প্রচুর পরিমাণে মেঘ ধরিয়েছে, তো ঝড় উঠে আসছে। তো কি করব বুঝতে পারছি না। ছেলে ওইদিকে ঘুমোচ্ছে, এদিকে ফ্যান চলছে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমাদের এখন রান্না বান্না হয়নি, জানি না রান্না করতে পারবো কিনা। তো ভাবলাম যে তাড়াতাড়ি ভিডিওটা করে নিই, কেননা কারেন্ট চলে গেলে সব ঠান্ডা, কিচ্ছু হবে না। তো তবু চেষ্টা করবো রান্না করার। তো যদি বৃষ্টি ঝড় কমে তাহলে হবে, আর যদি না কমে তাহলে আর হবে না, আজকের মতো না খেয়ে থাকতে হবে। প্রচুর মেঘ ডাকছে, প্রচুর, আর এত জিলকাচ্ছে, মানে প্রচণ্ড বাতাস হচ্ছে। তো আর করতে পারছি না। তো আজকের মতন এখানেই টাটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো আজকের মতন ছোট্ট একটু ভিডিও করলাম, তো বেশি বড় করতে পারলাম না। তো চলো আজকের মতন এখানেই টাটা।